আমার দুই হাতে আপনারা যে বর্ণগুলি দেখতে পাচ্ছেন প্রতিটির মধ্যেই কিন্তু আপনারা এ নামক বর্ণটিকে খুঁজে পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর প্রত্যেকটি থেকে আলাদা। এবং এই যে বর্ণগুলি দেখলেন এর অনেকগুলি যুক্তবর্ণ, এবং সেই যুক্তবর্ণগুলোকে আবার নব্য রূপে লেখা হচ্ছে, নতুন করেও লেখা হচ্ছে নতুন বইপত্রে। দেখি আমরা আজ সেগুলিও খোঁজার চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে যে বর্ণটি লেখা রয়েছে এটি হচ্ছে এ। স্বরবর্ণের মধ্যে এই বর্ণটি রয়েছে যার উপরে আমরা মাত্রা দিই না। এ হচ্ছে একটি মাত্রাহীন বর্ণ। এখন এ দিয়ে গঠিত কয়েকটি শব্দ, এক, একা, এলো, এরকম অসংখ্য শব্দ রয়েছে। যাই হোক, এ নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের সমস্যা শুরু হচ্ছে এই এ তো লিখলাম, তার উপরে যখন মাত্রা দিলাম তখন হচ্ছে সমস্যা। কেননা এই এর উপরে মাত্রা দিলেই যে যুক্তবর্ণটি গঠিত হচ্ছে সেটিকে আমরা বলি তয় র ফলা। অর্থাৎ এই যুক্তবর্ণটিকে ভাঙলে ত এবং র পাই আমরা। এবং এই যুক্তবর্ণ দিয়ে গঠিত কয়েকটি শব্দ হচ্ছে ত্রাণ, ত্রাস, এরকম আরও অসংখ্য শব্দ থাকতে পারে। এবার দেখুন, এই যে বিশেষ যুক্তবর্ণটি আপনারা দেখলেন এবং এই যে বিশেষ যুক্তবর্ণটি আপনারা দেখছেন, এই দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে শুধুমাত্র এই ডান পাশের এই বিশেষ আকৃতিটি। এটিকে আপনারা কোথায় দেখতে পান? এটি হচ্ছে হ্রস্ব উকারের একটি বিশেষ রূপ, যেটি রয়ের সঙ্গে লেখা হয়। রয় হ্রস্ব উকার এভাবে না লিখে আমরা কিভাবে লিখতাম? এই যে রয় হ্রস্ব উকার এভাবে লিখতাম। এই যে বিশেষ রূপটি আপনারা দেখছেন, এই যে এটি আসলে হ্রস্ব উকার ছাড়া আর কিছুই নয়। এটি আর এটি একই যুক্তবর্ণ, কিন্তু এর সঙ্গে একটি হ্রস্ব উকার যুক্ত রয়েছে। সেই জন্য এই যুক্তবর্ণটিকে ভাঙলে আমরা পেয়েছিলাম ত এবং র, এই যুক্তবর্ণটিকে ভাঙলেও আমরা ত এবং র পাবো, তার সঙ্গে শুধুমাত্র একটি হ্রস্ব উকার যুক্ত হবে। সুতরাং আমরা এই যুক্তবর্ণটিকে এভাবে না লিখে নিচে ওই হ্রস্ব উকার দিয়েও লিখতে পারি। দেখুন, এই বিশেষ যুক্তবর্ণটি এখন এভাবে লেখা হচ্ছে। আমরা ত্রুটি বানানটি পুরনো বইপত্রে এভাবে লেখা দেখতে পাবো, কিন্তু নতুন বইপত্রে আপনারা এই ত্রুটি বানানটিকে এভাবেও লেখা দেখতে পাবেন, এবং এটি খানিকটা স্বচ্ছ রূপ। তারপর দেখুন, এটি সব থেকে আমাদের বিভ্রান্ত করে। দেখুন, এটি আর এটি একই, তফাৎ হচ্ছে কি এই ডান পাশে এই বিশেষ অংশটি দেখা যায়। এই অংশটি আমরা কোথায় দেখতে পাই? এই অংশটি আমরা দেখতে পাই এই ক নামক বর্ণের এই ডান পাশে। এই দেখুন, এই অংশটি যেন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই যুক্তবর্ণটি ভাঙলে আমরা ক এবং র নামক বর্ণ পাই। যেহেতু কয় র ফলা হচ্ছে এটি, সুতরাং আমরা কিন্তু এর একটি পরিচ্ছন্ন রূপ দিয়ে কয়ের নিচে র ফলাও লিখতে পারি। বরঞ্চ এটি লিখলেই সকলের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তাই নতুন বইপত্রে এই কয় র ফলাকে এভাবে না লিখে এভাবে লেখা হচ্ছে। দেখুন, একটি বানান ক্রয়, আমরা এভাবে লেখা দেখব পুরনো বইপত্রে, কিন্তু এই বানানটি না, বর্তমানে লেখা হচ্ছে এভাবে, কয়ের নিচে রফলা দিয়ে লেখা হচ্ছে। এটি স্বচ্ছ রূপ দেওয়ার চেষ্টা হয়েছে আর কি। তারপর আর একটি বিশেষ ব্যঞ্জন বর্ণ, এই এর পরে এই পিঠে বোঝা দিলেই এই বিশেষ ব্যঞ্জন বর্ণটি তৈরি হয়ে যায়। এর নাম হচ্ছে ইও, আমরা জানি এটা। এবং এই ব্যঞ্জন দিয়ে গঠিত একটি শব্দ যদি বলি তাহলে সেটি হচ্ছে মিয়া। এখন আগে বইপত্রে কি হতো, এই মিয়া বানানে ইও দিয়ে লেখা হতো। এখন কিন্তু ইও আপনি পাবেন না। আপনি এখন মিয়া বানানটি এভাবে লেখা পাবেন, হয় এভাবে লেখা পাবেন, না হলে এভাবে লেখা পাবেন। এই ইও দিয়ে আর কেউ মিয়া লেখেন না এই নতুন যুগে, এই আধুনিক যুগে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।